জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যাসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ মনে হবে। আমায় ছাড়া তুমি ভালো নেই এই ভেবে যতবার ফিরে যাই, গিয়ে দেখি তোমার রঙিন শহরে আমি কোথাও নাই। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। অসাধারণ কেউ নয়, খুব সাধারণই হও তুমি। এমন একজনকেই চাই জীবনে, যার পুরো পৃথিবীটাই হব আমি। একটা সময় দেখবেন, আজ যাদের জীবনের সবথেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন, যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। সব বৃষ্টি আনন্দে হয় না, কিছু বৃষ্টিতে চোখের জল মিশে একাকার হয়ে যাবে। মন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, শুধু ভেসে যায় না মানুষের দুঃখ। যারা অল্পতেই বিকল্প খুঁজে নেয়, যারা অল্পতেই ভেঙে দেয়, তারা কখনো কারোর জীবনে স্থায়ী হতে পারে না। ক্ষমতার আর টাকার বড়ায়ে কখনো কাউকে ছোট করবেন না। আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের চৈত্যের দহনে বেদনার আগুনে পোড়ায়। কেউ ভালোবেসে ভাঙে বুক, কেউ ছেড়ে গিয়ে গড়ে সুখ। আজ কাউকে ঠকিয়ে দিয়ে তুমি কালকেই ঠকে যাবে, ব্যাপারটা এমন নয়। তবে প্রকৃতির নিয়মে ঠকতে তোমায় হবেই, হয়তো আগে নয়তো কিছুদিন পরে। সহজে জেতার আনন্দ কোথায়, বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। অর্থ ছাড়া মন বোঝানো দায়, অর্থ থাকলেই মন দেখানো যায়। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমরা ভালো থাকা শিখে যাই, কারণ আমাদের বাঁচতে হয়। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ না বলে যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবন সাথী হিসাবে এমন কাউকে চাই, যে ধনবান না হোক যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক যেন দায়িত্ববান হয়। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। তুমি যদি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। সন্ধিতে বিচ্ছেদ ব্যাকরণে হলে মিলনের সংজ্ঞায় পূর্ণতা মিলে, জীবনের সন্ধিতে বিচ্ছেদ হলে বিরহের ধূপশিখা চিরদিন জ্বলে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। একটা সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে, প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসতে বুক ভেঙে যায়,
তারপর একটার পর একটা ভাঙাভাঙির খেলা দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না। যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তার ভালোবাসায় আপনার কোনোই আগ্রহী থাকবে না। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসের যোগ্যই না। যে মানুষটা নিজের থেকেও বেশি আপনার কথা ভাববে তাকে আপনি ভুলেও মনে করবেন না। যে প্রতিনিয়ত আপনাকে ঘিরে ব্যস্ত থাকতে চাইবে তাকেই আপনি নানান অজুহাতে দূরে সরিয়ে রাখবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারোর প্রতি এক আকাশ ভালোবাসা থাকার পরেও তাকে ভিতর থেকে মুক্তি দেওয়া। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই, কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটাই সে ভুলে যায়। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই ছিটকে পড়েছেন। শুধু ভালোবাসার কমতি থাকলেই ছেড়ে যায় না রে ভাই। যাদের মনে প্রতারণার বীজ থাকে তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে যায়। চাহিদাকে সীমিত করুন। জানেন তো আপনার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না। কারোর অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা করা মানুষটাই যেন একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। মানুষের আত্মা মরে প্রকৃতির নিয়মে, আর মন মরে যায় বিশ্বাসঘাতকদের বেঈমানির আঘাতে। আত্মা মরে গেলে মানুষের গল্প শেষ, আর মন মরে গেলে জীবন্ত লাশের গল্প শুরু। যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়।